কি অবস্থা? বাংলাদেশ তো আজকেও হারতে বসছিল। কোন ম্যাচ কোথায় গিয়ে এরা দাঁড়ায়? জেতা ম্যাচ এরা হারার দিকে নিয়ে যায়, আবার হারা ম্যাচ জেতার দিকে নিয়ে যায়, হারতে হারতে জিতে যায়। আচ্ছা, এতগুলো রান করে যদি নেদারল্যান্ডের সাথে এরকম মানে হাবুডুবু খায় তাহলে কি চলে? যাই হোক, তবে বাংলাদেশ জিতলো, এটা একটা ভালো লাগতেছে। এত রাত জেগে আপনারা খেলা দেখলেন এবং নিজের যে এমবি ম্যানেজ করছেন, অনেকেই এমবি ম্যানেজ করে ভিডিও দেখছেন। সো বিষয়টা আজকে খুব ভালো লাগছে সাকিব আল হাসানের, কারণ এই প্লেয়ারটাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছিল যে সাকিব আল হাসান নাকি চোখে দেখেন না, রান করতে পারে না। তিনি কিন্তু তার জবাবটা দিয়েছেন এবং ম্যাচটা ঘুরিয়ে আবার আনছিলেন কিন্তু রিশাদ হোসেন। আজকেও কিন্তু রিশাদ হোসেন কিন্তু ম্যাচটা ঘুরিয়ে আনছেন। যখন এই যে নেদারল্যান্ডের ব্যাটসম্যান তাসকিনের বলে যে সিক্সটা মারছে, লক্ষ্য করে যদি দেখেন বল কিন্তু বাউন্ডারি পার করছে, তখনই আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে এই ব্যাটসম্যান যদি থাকে তাহলে কিন্তু বাংলাদেশ হারবে। যেভাবে রানের গতিটা উঠছিল, তাসকিনের কিন্তু বোলিং একদম ভালো হয়নি। আমি যেটা বলতেছি, তাসকিন বাজে বল করেছে। তবে রিশাদ কিন্তু ঠিক জায়গায় গিয়ে পরপর দুই বলে যে দুইটা উইকেট নিলেন। লিটন দাস যদিও রান করতে পারেনি, তারপর কিন্তু উইকেট কিপিংটা ভালো করছে। এজন্য তাকে একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন, কারণ লিটন দাস ব্যাটিং থেকে রান পায়নি, বাট তিনি উইকেট কিপারটা গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলে নিয়েছেন ওই সময়ে। কারণ নতুন ব্যাটসম্যান এসেছেন, নতুন ব্যাটসম্যানকে আবার উইকেট করেছেন। সো তারপরে আবার নতুন ব্যাটসম্যান এসেছেন। সো এবং আমাদের বাংলাদেশের একজন সেরা বলার হতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। তিনি না আজকে 12টি রান শুধু খরচ করছেন। 4টি ওভারে 12 রান দেওয়া মানে পুরো ম্যাচটাকে তিনি কি ব্যাক করেছেন। এই মুস্তাফিজ কিন্তু বল ডট দিতে অনেক ভালো জানেন, স্লোয়ার বল মারেন অনেক ভালো জানেন। এবং তানজিম সাকিব, এর কথা তো না বললেই নয়, এই বোলারটাও কিন্তু বাংলাদেশের একজন সেরা বলার হতে চলছে। এক কথায় আজকে বাংলাদেশের ব্যাটিং লাইনটা অসাধারণ ছিল। অসাধারণ হওয়ার কথা, কারণ খেলাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের পিচ হচ্ছে ব্যাটিং পিচ। আর যদি ইউএস এর মধ্যে হইতো তাহলে কিন্তু বাংলাদেশ এত রান করতে পারতো না, এবং কিন্তু নেদারল্যান্ডও কিন্তু কি হাবুডুবু খাইতো। তবে কিন্তু নেদারল্যান্ড খুবই চেষ্টা করেছিল ম্যাচটা জেতার। বাট তবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় আর আমাদের নাজমুল হাসান শান্ত, এই প্লেয়ারটাকে কি হিসেবে ক্যাপ্টেন্সি দিয়েছে বাংলাদেশ বিসিবি আমার মাথায় আসে না। একে ক্যাপ্টেন্সি কেন দিয়েছে? ফিল্ডিংও ভালোভাবে সাজাতে পারে না, ক্যাপ্টেন্সি করতে পারে না, ব্যাটিং এর কথা বাদ দিলাম, ব্যাটিং এ তো তার রান নাই। একে আমার উচিত বাদ দেওয়া দল থেকে। লিটন দাস মাঝে মাঝে খেলা দেখায়, আবার মাঝে মাঝে সে ডুবায়, কিন্তু এই নাজমুল হাসান শান্ত, সে কোন কি কোটা নিয়ে খেলতেছে? কি কোটা আছে তার? খেলার কোনো সিস্টেমিং নেই, কিভাবে ব্যাটিং করতে হয় সেটাও জানে না। যাই হোক, তবে কিন্তু আজকেও আমরা হার্টবিটের মধ্যেই ছিলাম, কারণ বাংলাদেশ যদি আজকে হারতো তাহলে কিন্তু বাংলাদেশ বিদায় নিতে পারতো। কেননা বাংলাদেশের শুধু 2 পয়েন্ট ছিল। এখন কিন্তু বাংলাদেশ সুপার 8-এ উঠে গেল, কারণ বাংলাদেশের 4 পয়েন্ট, নেদারল্যান্ডের কিন্তু সেই 2 পয়েন্ট। সো আরেকটা ম্যাচ আছে নেপালের সাথে, ইনশাল্লাহ ওটাও আমরা জিতবো, কারণ যেখানে নেদারল্যান্ডকে হারাতে পারছি, নেপাল আমাদের কাছে কিছুই না। তবে আজকে বাংলাদেশের ব্যাটিং লাইনটা অসাধারণ হয়েছে এবং ব্যাটিংরা ভালো রান করেছে। সাকিব আল হাসান 50 পেয়েছে। দেন বলাররা তো অসাধারণ করেই যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে, এটা কিন্তু আমরা দেখেই যাচ্ছি। আমাদের মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিনের বলটা একটু খারাপ হয়েছে। সো পরের ম্যাচে যেন সে ভালো করতে পারে, এটা আমরা আশাবাদী করি, কারণ সে মাঝে মাঝে শর্ট বল করে, এই শর্ট বলের কারণে কিন্তু খেলা তার নষ্ট হয়ে যায়। তো শুভকামনা রইল বাংলাদেশের জন্য, বাংলাদেশ এভাবে এগিয়ে যাওক, আমরাও যাই, কারণ বাংলাদেশ জিতলে আমাদেরও ভালো লাগে, হারলে এমনিতেই মন খারাপ হয়ে থাকে। সো ভিডিওটি এখানেই শেষ করতেছি, ধন্যবাদ।